কিছু কথা আজ আপনাদের সাথে শেয়ার করি। মেয়ে মানুষ বিয়ের পর তার শ্বশুরবাড়ি নিম পাতা, এটা আমরা বরাবরই জানি, মানে অতিরিক্ত তিক্ত। আপনি যতই ভালো থাকতে চান না, কখনোই তাদের কাছে ভালো থাকতে আপনি পারবেন না, বা হতেও পারবেন না, হওয়ার দরকারও নেই। সেম বাবার বাড়িও মেয়েরা বিয়ের পরে নিম পাতার মতোই হয়ে যায়। কেন বলছি জানেন? বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, আপনার দাম তখনই থাকবে যখন আপনার স্বামীর অঢেল টাকা থাকবে। তখন সবাই খুব বড় বড় চোখে আপনাকে দেখতে থাকবে, সম্মান করবে। সেটা হোক আপনার ভাই বোন, আপনার পাড়াপড়শি, ভাসুর, দেবর, ননদ, যাই বলেন না কেন। শুধু টাকাই না, টাকা থাকলেই হবে না। যদি আপনি তাদেরকে কিছু না কিছু দিতে না পারেন, তাহলে আপনার থেকে ছোট লোক, আপনার থেকে কিপটা এই পৃথিবীতে আর কেউ হবে না। আপনি হন একজন পুরুষ কিংবা মহিলা, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সবার প্রথম যে সম্পর্ক এসেছে সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক পৃথিবীর সব সম্পর্ক থেকে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, আর এতটাই শক্ত। একে অপরের প্রতি যদি ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা যদি থাকে, তাহলে এই সম্পর্ককে মৃত্যু বাদে আর কোনো শক্তি নেই আলাদা করার। বাবা মা, ভাই বোন, আশপাশের কিছু মানুষ এই সমসাময়িক খোটা বা ছোট চোখে দেখাকে আপনি যদি সিরিয়াস নিয়ে, আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর উপর, অথবা যদি স্ত্রী হন তাহলে স্বামীর উপর, এগুলো কখনো অ্যাপ্লাই করবেন না। এতে কি হবে জানেন? ওই আশপাশের মানুষগুলোর কিচ্ছু হবে না। এর বদলে আপনার যে হ্যাপিনেসটা আছে, আপনি যে সুখী আছেন, এটা শেষ হয়ে যাবে। তাদের কিন্তু কিচ্ছু হবে না। বা তাদের খোটা শুনে তাদের জন্য যদি আপনি কিছু করেনও, আপনি যদি তাদের জন্য অঢেল সম্পত্তি ঢেলেও দেন তাদের পিছনে, এতে মনে করেন আপনার পুঁজি নষ্ট হবে, ওদের মুখ সমসাময়িক বন্ধ হবে, কিন্তু ওরা আবার আপনাকে কি করবে? কিছুদিন পর আবার আগের মতো খোটা দেওয়া শুরু করবে, বা আগের মতো আপনাকে সাইবার বুলিং করবে। তখন আপনি কি করবেন? আপনি আবার ওদের পিছনে পুঁজি নষ্ট করবেন? মোটেও না। আপনি ওদের কথা শুনবেন এবং চুপ করে থাকবেন, অথবা কথার মাঝখানে অন্য কিছু করতে বিজি হয়ে যাবেন। ওরা যখন দেখবে যে আপনি ওদের কথার কোনো রিয়াকশন করছেন না, তখন ওরা এমনি এমনি চুপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওদের কথা মনোযোগ দিয়ে শোনেন, আফসোস করেন, আপনি আপনার নিজের ভিতর থেকে অভিযোগগুলো ওদের জন্য তুলে ধরেন, মনে রাখবেন ওরা আপনার এই দুর্বলতাগুলোকে আপনার দুঃসময়ে কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার মতো আপনাকে ছুঁড়ে মারবে। আপনার ভালো হোক ওরা কখনোই চাইবে না। এজন্য আপনার জীবনের উন্নতিও এদের সাথে শেয়ার করবেন না। আপনি যদি আপনার জীবনের উন্নতিগুলো ওদের সাথে শেয়ার করেন, ওরা আরো হিংসায় জ্বলে পড়ে আপনাকে কিভাবে আপনার জায়গা থেকে নামানো যায় সেই চিন্তা করতে থাকবে। তবে এদেরকে এড়িয়ে চলুন। এদের দমানোর একটাই পথ, সেটা হচ্ছে আপনার জীবনের সফলতা। মনে মনে প্রতিজ্ঞা করে ফেলবেন যে আপনি ওদের দেখিয়ে দিবেন কোথায় ছিলেন আর কোথায় এসেছেন। তো আপনার জীবন সঙ্গী, আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রী, অথবা আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর অপমান হয় এখানে যাওয়া বা তাদের সাথে মেলামেশা থেকে দূরে থাকুন। নিজে ভালো থাকুন, আপনার সঙ্গীকেও ভালো রাখুন।